বাংলাদেশের উত্তর পূর্বে অবস্থিত সিলেট প্রাকৃতিক সৌন্দর্যের এক অপরূপ নগর। সবুজ চা বাগান, মনোরম পাহাড় আর হাওরের জলরাশি, প্রতিটি দৃশ্য যেন স্বপ্নের মতো। সুরমা ও কুশিয়ারা নদী এই ভূখণ্ডকে প্রাণবন্ত রাখে। শুধু প্রাকৃতিক নয়, ইতিহাস ও সংস্কৃতিতেও সমৃদ্ধ। হযরত শাহজালাল ও হযরত শাহপরান রহমাতুল্লাহ আলাইহির মাজার এখানে দেশ বিদেশের মানুষকে আকর্ষণ করে। চা শিল্প, ঐতিহ্য, প্রবাসী অর্থনীতি এবং পর্যটন সব মিলিয়ে সিলেট বাংলাদেশের একটি বিশেষ অঞ্চল। প্রাকৃতিক, সংস্কৃতি আর ঐতিহ্যের মিলনস্থল, এটাই হচ্ছে সিলেট। আজকে এই ভ্রমণে আমরা দেখব সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, ঐতিহ্যবাহী মালিনীছড়া চা বাগান, জাফলং জিরো পয়েন্ট, বাংলাদেশ ভারত সীমান্তের পাশে তমাবিল বর্ডার আর সিলেটের হৃদয়ে অবস্থিত হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির পবিত্র দরগা। আর সব কিছুই থাকবে এক ভিডিওতে। চলুন শুরু করি আমাদের সিলেট জার্নি, গো প্রেজেন্টেড বাই ওয়ান মাই ওয়ে ট্রাভেলস। আসসালামু আলাইকুম, আমি জয় আহমেদ। আমি আজকে সিলেটের জাফলং থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা শুরু করব ঢাকা থেকে সিলেটে কিভাবে আসবেন আর কোথায় কোথায় ঘুরবেন, এগুলো সমস্ত ট্যুরিস্ট স্পট নিয়ে আপনাদের সাথে বিস্তারিত সবকিছু আমি তুলে ধরবো। এছাড়া একটা কথা মনে রাখবেন, সেটা এখন কিন্তু বিপিএল এর একটা সিজন চলতেছে। যারা ক্রিকেট প্রেমী আছেন তাদের জন্য কিন্তু এটা একটা ভালো একটা টার্নিং পয়েন্ট হতে পারে। ঢাকা থেকে কিভাবে আমরা সিলেটে আসব, বা আপনি কিভাবে আসবেন, কোথায় যাবেন, কই কই ঘুরবেন, বা বিপিএল এর ফুল খেলাটা কাভার করে আপনি দেন ঢাকা যেতে পারবেন, সেটাই আজকে আমরা তুলে ধরবো। আপনাদের অবশ্যই পাশে থাকতে হবে ওয়ান মাই ট্রাভেলসের সাথে। চলুন যাওয়া যাক। আজকে আমরা রওনা দিয়েছি ঢাকার আন্তজেলা মহাখালী বাস টার্মিনাল থেকে। যাত্রার জন্য আমরা বেছে নিয়েছি বিলাস পরিবহনের মার্সিডিজ ব্র্যান্ডের একটি বিজনেস ক্লাস এসি বাস, যার ভাড়া পড়েছিল জনপ্রতি 1300 টাকা করে। এটা মার্সিডিজ বেঞ্জের ড্যাশবোর্ড। আর আমরা এখন বাসে প্রবেশ করতেছি। আর যেটা দেখতে পাচ্ছি আমাদের বাসটা 2x1 ইনফরমেশনে টোটাল 28টি সিট এখানে দেওয়া আছে। সিটগুলো বেশ আরামদায়ক। আপনি চাইলে অন্যান্য বাস অপশন নিতে পারেন, যেমন নন এসি বা ইকোনমিক্যাল এসি বাস। ভাড়া আপনার 600 থেকে 700 টাকা, অথবা আবার এসি বাস বা বিজনেস ক্লাসের ভাড়া 1000 থেকে 1500 টাকা পর্যন্ত। এইসব অপশন অনুযায়ী আপনার বাজেট ও সুবিধা অনুযায়ী যাতায়াত করতে পারবেন। রাত 12:10 ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা হয় আমাদের বাস। মহাসড়কে কিছু জ্যাম থাকার কারণে রাত 2:30টার দিকে আমরা ভৈরব হোটেলের রাজমণিতে যাত্রা বিরতি দিই। বেশ ঠান্ডা পড়েছে, 20 মিনিটের একটা যাত্রা বিরতি ছিল। এখন আমরা ভৈরব থেকে আবার চলে যাব সিলেটের উদ্দেশ্যে। আমরা এখন আছি বাংলাদেশের আন্তজেলা বড় একটা বাস স্ট্যান্ড, সিলেটের হুমায়ুন রশিদ চত্বরের কদমতলী বাস স্ট্যান্ড এটা। আর সিলেটগামী যত বাসগুলো আছে সব বাসগুলোই আপনাকে ঠিক এই জায়গাটাতেই নামিয়ে দিবে। আর এখান থেকেই আপনি বিভিন্ন জায়গায় যেতে পারবেন সিলেটের। আর আমাদের আজকে প্রথম উদ্দেশ্য আপাতত একটা হোটেল খোঁজা। দেন আমরা পরে ডিসাইড করবো যে কোথায় কোথায় ঘুরতে যাব। এখান থেকে একটা লোকাল সিএনজি করে আমরা চলে যাব এখন দরগার গেট। কদমতলী বাস স্ট্যান্ড থেকে আপনার দরগা গেট যেতে প্রায় ভাড়া পড়বে 30 টাকার মতো। আর এখন বেশ ঠান্ডা পড়েছে, হালকা আপনার কিছুটা শিশির বা বৃষ্টির মতো কিছু একটা পড়ছে। সিলেট শহরে প্রবেশ করলেই আপনার চোখে পড়ে যাবে সেই ঐতিহাসিক কিং ব্রিজ, যা ব্রিটিশ আমলে ইংরেজদের হাতে নির্মিত। আজও এই ব্রিজটি সিলেটের একটি গুরুত্বপূর্ণ ল্যান্ডমার্ক হিসাবে পরিচিত। অবশেষে চলে আসছি কিন্তু আমরা সেই দরগার গেট। আমার হাতের বামে রয়েছে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দরবার শরীফ, আর হাতের ঠিক ডানেই রয়েছে হোটেল নূরজাহান গ্র্যান্ড। এটাতে আজকে আমরা থাকবো। এটা হোটেল নূরজাহানের লবি। আর এখানে বেশ কয়েকটা পিয়ানো আছে। আপনি চাইলে এখানে নানান রকমের অ্যাক্টিভিটিস করতে পারবেন। দেখতেও জায়গাটা বেশ খুব সুন্দর। আর আমরা দেরি না করে এখন সোজা রুমে চলে যাব আমাদের। সো রাইট নাও এটা আমাদের রুম। আর আমরা এই রুমটা ভাড়া নিয়েছি মাত্র 4000 টাকার সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট সহ। আর আপনি এইখান থেকে উইন্ডোতে পুরো সিলেট শহরটাই দেখতে পারবেন। আর আমাদের এই রুমটা এত কমে পাওয়ার কারণ আপনি যখন অফ সিজনে এখানে আসবেন তখন সিলেটের প্রত্যেকটি হোটেলেই আপনি কমে পেয়ে থাকবেন।
আর এখন চলে এলাম হচ্ছে ব্রেকফাস্ট করতে। আর প্যাকেজের মধ্যেই হচ্ছে এই কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা ছিল। আর হচ্ছে তাদের সম্পূর্ণ এই খাবারগুলো হচ্ছে তারা বুফে সিস্টেমে হচ্ছে প্রোভাইড করছিল। আপনি হচ্ছে চাইলে আপনি চাহিদা অনুযায়ী হচ্ছে এখান থেকে নিয়ে খেতে পারবেন। নাস্তা শেষ করে আমরা চলে এলাম সিলেটের সবচেয়ে পবিত্র ও ঐতিহাসিক স্থান হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দরগা। এই দরগাটি শুধু একটি ধর্মীয় উপাসনালয় নয়, এটি সিলেটের ইতিহাস, সাংস্কৃতিক ও আত্মিক বিশ্বাসের কেন্দ্রবিন্দু। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ছিলেন একজন মহান সুফি সাধক, যার আগমনের মাধ্যমে এই অঞ্চলে ইসলামের আলো ছড়িয়ে পড়ে। আজও দেশ বিদেশ থেকে অগণিত ভক্ত ও দর্শনার্থী এখানে এসে দোয়া করেন, মানত পূরণ করেন এবং কিছু সময়ের জন্য আত্মিক প্রশান্তি খুঁজে নেন। দরগার পরিবেশে এক ধরনের নীরবতা আর পবিত্রতা অনুভূত হয়, যা ব্যস্ত শহরের কোলাহল থেকে মনকে এনে দেয় প্রশান্তির ছোঁয়ায়। সিলেট ভ্রমণ যেন এই দরগা দর্শন ছাড়া কখনোই সম্পূর্ণ হয় না। দরগা দেখা শেষ করে এখন হচ্ছে আমাদের যাত্রা হচ্ছে মালিনী ছড়ার উদ্দেশ্যে। মালিনী ছড়া চা বাগান দেখতে হলে আপনাকে সর্বপ্রথম এই আম্বরখানার হচ্ছে চত্বরে আসতে হবে। ঠিক এইখান থেকেই হচ্ছে আপনার অনেক ধরনের সিএনজি ছেড়ে যায় হচ্ছে মালিনী ছড়া, ভোলাগঞ্জ এইসবের উদ্দেশ্যে। অবশেষে আমরা যাত্রা করি সিলেটের ঐতিহ্যবাহী মালিনীছড়া চা বাগানের উদ্দেশ্যে। মালিনীছড়া চা বাগান বাংলাদেশের সবচেয়ে প্রাচীন চা বাগানগুলোর একটি, যার যাত্রা শুরু হয় ব্রিটিশ আমলে। দূর দূরান্ত পর্যন্ত বিস্তৃত সবুজ চা পাতার সারি, এখানেই চলে এলেই চোখ আর মন দুটোই জুড়িয়ে যায়। জায়গাটা বেশ শান্ত। আর হচ্ছে আমার সামনে যাদের দেখতে পাচ্ছেন তারা হচ্ছে সকলেই চা বাগানের শ্রমিক, তাদের জীবিকা এখান থেকেই। চা পাতা সংগ্রহে ব্যস্ত শ্রমিকদের দৃশ্য, নিরিবিলি পরিবেশ আর হালকা বাতাসে চা পাতার মিষ্টি গন্ধ, সব মিলিয়ে মালিনীছড়া যেন প্রকৃতির এক শান্ত আশ্রয়। ব্যস্ত শহরের কোলাহল থেকে কিছুটা দূরে এই চা বাগানে এসে প্রকৃতির সঙ্গে নিজের একটা নীরব সময় কাটানোর সুযোগ মেলে। আম্বরখানা থেকে কিন্তু আপনাকে এখানে আসতে হলে মাত্র 30 টাকা হচ্ছে ভাড়া গুনতে হবে। আর একটা জিনিস মনে রাখবেন যে হচ্ছে এইখানে ঢুকতে হলে কিন্তু একটা সিন্ডিকেট আছে এখানে স্থানীয়দের, সেটা হচ্ছে আপনাকে একটা লোকাল গাইড নিয়ে এখানে হচ্ছে প্রবেশ করতে হবে। আর এখানে হচ্ছে আপনি 100 টাকা দিয়ে সেই হচ্ছে লোকাল গাইড আপনি চাইলেও নিতে পারেন, বা হচ্ছে আপনি সিন্ডিকেট ভেঙে যদি আসতে পারেন সেটাও পারবেন। মালিনীছড়া চা বাগান দেখা শেষ করে হচ্ছে আমরা এখন সোজা চলে যাব স্টেডিয়ামের 3 নাম্বার গেটে। এখান থেকে হচ্ছে আমাদের জনপ্রতি ভাড়া পড়বে হচ্ছে 20 টাকা করে। আর সেখানে হচ্ছে আজকে বিপিএল এর খেলাটা হচ্ছে আমরা দেখতে যাব। সো রাইট নাও হচ্ছে এটা হচ্ছে সিলেটের 3 নং গেট, যেখান থেকে হচ্ছে আমরা স্টেডিয়ামে এখন হচ্ছে প্রবেশ করব। সিএনজি ঠিক এইখানেই আপনাকে নামিয়ে দিবে। সিলেট শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত এই স্টেডিয়াম, উঁচু গ্যালারি, বড় ব্যানার এবং খেলোয়াড়দের অনুশীলনের উত্তেজনা প্রতিটি দর্শককে আকৃষ্ট করে। আপনি দেখলেই হয়তো বুঝতে পারবেন যে এটা হচ্ছে তো বাংলাদেশ নয়, যেন হচ্ছে লন্ডনের কোনো ভেন্যুতে বসে হচ্ছে আপনি খেলাটা দেখছেন। আর আজকে আমরা এখানে বসে হচ্ছে বিপিএল খেলাটা হচ্ছে উপভোগ করব। দেন হচ্ছে এখান থেকে আমরা হোটেলে চলে যাব। বন্ধুরা, এটা হচ্ছে রাতের সিলেটের শহর। আর হচ্ছে আমরা এখন সোজা যাচ্ছি হচ্ছে হোটেলের দিকে। আমাদের হচ্ছে বিপিএল খেলাটা হচ্ছে প্রায় দেখা শেষ, এখন রাত প্রায় 10টা বাজে। তো হচ্ছে আগামীকালকে হচ্ছে আমরা জাফলংয়ের উদ্দেশ্যে রওনা হব। শুভ সকাল বন্ধুরা, আজকে হচ্ছে আমাদের দ্বিতীয় দিন। গতকালকে রাতে বেশ ঠান্ডা ছিল। আর হচ্ছে আমরা আজকে একবারেই হচ্ছে হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে এসেছি। এখন হচ্ছে আমরা যাবো হচ্ছে জাফলংয়ের উদ্দেশ্যে। তার আগে হচ্ছে এখানে হচ্ছে কিছু হচ্ছে লোকাল খাবার হচ্ছে খেয়ে দেখবো, যেটা হচ্ছে সিলেটের আখনি বলা হয়। তা হচ্ছে এটা খেতে হচ্ছে বেশ মজা ছিল। আর এটা খেয়ে হচ্ছে আমরা রওনা দিব হচ্ছে জাফলংয়ের উদ্দেশ্যে। আম্বরখানা থেকে নাস্তা সেরে আমরা রওনা দিই সোবানি ঘাটের উদ্দেশ্যে। দরগা গেট থেকে সহজেই সিএনজি বা রিক্সা পাওয়া যায়, ভাড়া মাত্র 30 টাকা পড়বে। সোবানি ঘাটে পৌঁছে জনপ্রতি 150 টাকা ভাড়ায় সিটিং সার্ভিস বাসে উঠে পড়ি জাফলংয়ের পথে। তবে মনে রাখবেন এখানে অনেক লোকাল বাসও পাওয়া যায়, 140 টাকা হচ্ছে 130 টাকাতেও আপনি যেতে পারবেন। তবে সিটিং সার্ভিসে ওঠাটাই বেশ ভালো আর বুদ্ধিমানের কাজ। সিলেট শহর থেকে জাফলংয়ের দূরত্ব প্রায় 65 কিলোমিটার, সময় লাগে 1.5 ঘন্টার মতো। বাস চলতে শুরু করতেই প্রকৃতি তার সৌন্দর্য মেলে ধরে। এক পাশে মেঘালয়ের পাহাড়, অন্য পাশে শ্রীপুর চা বাগানের সবুজ চাদর। দুই দিকের দৃশ্যই মনকে মুগ্ধ করে দেয়। এই পথ চলা যেন জাফলং ভ্রমণের প্রথম আনন্দ। আমাদের বাসটা ঠিক আমাদেরকে হচ্ছে এইখানেই হচ্ছে নামিয়ে দেয়। আর হচ্ছে আপনারা আসলেও ঠিক এই জায়গাটাতেই হচ্ছে নামবেন।
আমার হাতের সামনে হচ্ছে জাফলং, আর বাম পাশে চলে গেছে হচ্ছে মাওয়ার বাজার। এখান থেকে হচ্ছে আপনি চাইলে হচ্ছে সামনে হেঁটেও যেতে পারবেন, মাত্র হচ্ছে 5 মিনিট লাগবে। তবে হচ্ছে ভারী কিছু ব্যাগ থাকার কারণে হচ্ছে আমাদের এখান থেকে হচ্ছে 10 টাকা ভাড়া দিয়ে হচ্ছে সামনে হচ্ছে যেতে হচ্ছে। অবশেষে হচ্ছে বেশ কিছুক্ষণ যাত্রা করার পরে অটো আমাদেরকে ঠিক এই জায়গাটাতেই হচ্ছে নামিয়ে দেয়। আমাদের সামনেই হচ্ছে জাফলং 0 পয়েন্ট, আর হচ্ছে ভারতের মেঘালয় রাজ্য ডাউকি শহর। আর ঢাকা থেকে হচ্ছে যারা আসবেন তারা হচ্ছে সবার হচ্ছে গাড়ি বা বাস এইখানেই হচ্ছে পার্কিং করতে হয়। এটাই হচ্ছে শেষ একটা পয়েন্ট। আর হচ্ছে আমরা এখন ধীরে ধীরে হচ্ছে সামনে চলে যাব। আমার হচ্ছে ক্যামেরার সামনেই দেখা যাচ্ছে হচ্ছে ভারতের ডাউকি শহর। ভেতরে ঢুকেই হচ্ছে বুঝতে পারতেছি যে এখানে হচ্ছে প্রচুর দোকানপাট, যেখানে হচ্ছে সব হচ্ছে ইন্ডিয়ান জিনিসে হচ্ছে ভরপুর। আর আমরা এখন চলে যাব হচ্ছে বাংলাদেশ ভারত সীমান্তে। আপনি চাইলে কিন্তু এখান থেকে আপনার পরিবারের জন্য হচ্ছে এইখান থেকে সকল ইন্ডিয়ান প্রোডাক্ট হচ্ছে আপনি এখান থেকে কিনতে পারেন। তবে হচ্ছে একটা জিনিস ভালো লাগছে, অফ সিজন থাকাতে এখানে কিন্তু লোক সংখ্যা হচ্ছে একটু কম। শার্টটাই তো ভালো লাগবে। না, খুব ভালো লাগলো তো জিনিসটা। আমাদের দেশে এটা খুব রেয়ার। যদি সীমান্ত এলাকাটা দেখাই তাইলে হচ্ছে আমার হাতের ওই যে ডান সাইডে হচ্ছে আপনার ভারতের মেঘালয় রাজ্য। ওগুলা কিন্তু হচ্ছে সব হচ্ছে ভারতীয় হচ্ছে বাড়িঘর সব কিছুই। আর এটাই হচ্ছে বাংলাদেশ ভারতের হচ্ছে শেষ সীমানা, দড়ির ওই পারেই হচ্ছে ভারত। এখানে হচ্ছে অতিক্রম করা একদম নিষিদ্ধ। আর এখন হচ্ছে আমরা হচ্ছে হেঁটে হেঁটে এখান থেকে নিচে একদম চলে যাব জাফলং এর হচ্ছে সেই নদীর কাছে, যেখানে হচ্ছে ভারত বাংলাদেশ হচ্ছে সম্মিলিত আছে। আমি এখন দাঁড়িয়ে আছি হচ্ছে বাংলাদেশ ভারত সীমান্তে। আর হচ্ছে ওইটা হচ্ছে পুরোটাই হচ্ছে ভারতের ডাউকি শহর। আর হচ্ছে এই সাইডটা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের জাফলং। আর আমি এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এটা পুরোপুরি সর্বোচ্চ হচ্ছে ভারতের সীমান্ত পুরোপুরিটাই। সামনেই হচ্ছে আমাদের বাংলাদেশ, যদিও এখানে হচ্ছে আসা সম্পূর্ণ নিষেধ ছিল। তারপরে হচ্ছে কৌতূহলবশত তো আসতেই হয় এখানে। জাফলংয়ে সবসময় একটা জিনিস চেষ্টা করবেন, শুধু জাফলং নয়, বাংলাদেশের হচ্ছে যে কোনো ট্যুরিস্ট স্পটগুলো হচ্ছে আছে, এগুলো হচ্ছে আপনারা একটা জিনিস চেষ্টা করবেন, সেটা হচ্ছে আপনার অফ সিজনগুলোতে যাওয়ার চেষ্টা করবেন। সেটা আমি অনেক আগেও বলেছিলাম। অফ সিজনে গেলে হয় কি, আপনি ওখানে ঘুরে হচ্ছে শান্তি পাবেন, লোকের আনাগোনা একটু কম থাকে। এছাড়াও হচ্ছে হ্যাঁ, না না, ভালো ভালো ভালো, দেয়ার ওয়াজ জাস্ট কিডিং মি। এখানে একজন চাচা আমাকে হচ্ছে জিজ্ঞেস করতেছিল হচ্ছে যে সিলেটি পুরি দেখতে কেমন। তো হচ্ছে পুরি তো ভাষাটা হচ্ছে আমরা জানি না, যদিও হচ্ছে স্থানীয় ভাষা, এটা হচ্ছে আপনার মেয়েকে হচ্ছে উদ্দেশ্য করে বলা হয় সিলেটি পুরি। তা হচ্ছে যেটা বলছিলাম যে হচ্ছে সিলেটে যদি হচ্ছে আপনি আসেন অফ সিজনগুলোতে, আপনি এখানে হচ্ছে ঘুরে মজা পাবেন। সবুজ পাহাড়, স্বচ্ছ নদী আর পাথরের সৌন্দর্যে ঘেরা এক স্বপ্নের নাম হচ্ছে এই জাফলং। মেঘালয়ের পাহাড় ছুঁয়ে আসা নদীর কলকল শব্দ আর প্রকৃতির অপার শান্তি এখানে মন কেড়ে নেয়। প্রকৃতিপ্রেমীদের জন্য জাফলং সত্যিই এক অনন্য। গতকালকে হচ্ছে এতটাই শীত গিয়েছিল সিলেটে যে হচ্ছে বৃষ্টি পড়ছিল না কুয়াশা পড়ছিল সেটা হচ্ছে আমরা বুঝতেও পারতেছিলাম না। অলমোস্ট হচ্ছে আমরা ওয়েদার কাস্টিংয়ে হচ্ছে দেখলাম যে হচ্ছে তাপমাত্রা প্রায় 14 ডিগ্রি সেলসিয়াস চলে আসছে। শীতের প্রকোপটা খুবই হচ্ছে ভয়াবহ। যারাই আসবেন শীতের গরম কাপড় চোপড় বা হচ্ছে একটা ভালো একটা প্রস্তুতি নিয়ে। কী হয়েছে? ও আচ্ছা, তো হচ্ছে যেটা বলছিলাম যে হচ্ছে এইখানের হচ্ছে পরিবেশটা এখন হচ্ছে বাংলাদেশ ভারতের যে হচ্ছে পরিস্থিতি, সেই পরিস্থিতি হিসাবে হচ্ছে আপনারা যারাই হচ্ছে এখানে আসবেন অবশ্যই সীমানা অতিক্রম করবেন না এবং হচ্ছে শৃঙ্খলা বজায় রেখে হচ্ছে এখানে ঘোরার চেষ্টা করবেন। যদি হচ্ছে এখন দুই দেশের প্রেক্ষাপট এখন খুবই একটু ভিন্ন, আর হচ্ছে পরিস্থিতি এখন খুব বেশি একটা স্বাভাবিক নয়। তাই যারাই আসবেন শৃঙ্খলা হচ্ছে বজায় রেখে এখানে ঘোরার হচ্ছে চেষ্টা করবেন। সূর্য অস্ত যাচ্ছে, প্রায় হচ্ছে বিকেল শেষ হয়ে আসছে। আর হচ্ছে যদি হচ্ছে আপনাদের হাতে খুব বেশি একটু সময় থাকে তাহলে হচ্ছে তমাবিল বর্ডারটা হচ্ছে একটু দেখে আসবেন, কারণ হচ্ছে সেখানে হচ্ছে বাংলাদেশ ভারত সীমান্তের দুইটি দেশ হচ্ছে একত্রিত হয়েছে বর্ডারগুলো। আমরা এখন এখান থেকে হচ্ছে বেরিয়ে পড়বো, আর মাত্র হচ্ছে 30 টাকা ভাড়া দিয়ে হচ্ছে আমরা এখন চলে যাব তমাবিল বর্ডারের উদ্দেশ্যে। দুই সাইডের এই আঁকাবাঁকা সরু রাস্তা সৌন্দর্য হচ্ছে আরো বাড়িয়ে দিচ্ছিল তমাবিল বর্ডারের উদ্দেশ্যে যাওয়ার জন্য। বন্ধুরা, আমরা হচ্ছে সেই তমাবিল বর্ডারের উদ্দেশ্যে এসে পড়েছি। আর এই ট্রাকটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে ভারতের সেই মালবাহী ট্রাক। এটা এসেছিল হচ্ছে বাংলাদেশে, আবার ফিরে যাচ্ছে।
আর এইটা হচ্ছে পুরোটাই হচ্ছে ইন্ডিয়ার বর্ডার। আর এই যে লোকগুলো যারা হচ্ছে এখানে ছবি তুলছে তারা সকলেই হচ্ছে ইন্ডিয়ান। ওই যে ইন্ডিয়ান হচ্ছে পতাকা, আর এটা হচ্ছে আমাদের বাংলাদেশের ল্যান্ডমার্ক। আর আমার হচ্ছে এই ল্যান্ডমার্কটার ওই পারেই হচ্ছে ইন্ডিয়া, খুব কাছ থেকে দেখা যাচ্ছে। এই বর্ডার দিয়েই হচ্ছে বাংলাদেশ ভারতের হচ্ছে ব্যবসায়িক যত হচ্ছে পণ্য সামগ্রিক আছে তা সবগুলোই হচ্ছে এই বর্ডার দিয়ে হচ্ছে ইমিগ্রেশন হয়ে হচ্ছে আদান প্রদান করা হয়। এছাড়া হচ্ছে ইমার্জেন্সি পারপোজে এখান থেকে যাওয়া যায়। সময় হয়ে গেছে, আমরা হচ্ছে বেশ কয়েকটা টুরিস্ট স্পটগুলো ঘুরেছি। এটা খুব দেরি না করে সোজা হচ্ছে চলে যাচ্ছি হচ্ছে আমাদের হোটেলে। আর হচ্ছে খুব বেশি একটা দেরি এখানে না করাটাই বেটার। তো হচ্ছে বিদায় বেলা একটাই কথা বলতে পারি, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হচ্ছে জীবনে প্রচুর ঘুরতে হবে, এটাই বলে শেষ করতে পারি। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।